আজ রবিবার 13 এপ্রিল থেকে আবারও ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এলাকাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ও উত্তর পূর্ব ভারত দিয়ে এই মুহূর্তে পাস হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে আবার আসাম সংলগ্ন এলাকায়। উত্তর পূর্ব এবং দক্ষিণ আসাম এলাকায় রয়েছে আরও দুটো ঘূর্ণাবর্ত। এদিকে আবার উত্তর বাংলাদেশ সহ বিহার সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। এমনকি উপকূলীয় জেলাগুলিতেও চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। একাধিক জেলায় রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। ঢাকা সহ কলকাতা এছাড়াও কলকাতার আশেপাশের জেলাগুলিতেও চলবে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি। আজ রবিবার 13 এপ্রিল, আজ থেকে বেশ কয়েকদিন অর্থাৎ বুধ বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বঙ্গে। এমনকি নববর্ষের দিনও রেহাই নেই দুর্যোগের হাত থেকে, এমনটা আবহাওয়া দপ্তর থেকেও সংকেত পাওয়া গেছে। তবে এই বর্তমানে যে অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি চলবে দুই বাংলাতেই। তবে দেখে নেব কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন অর্থাৎ আগামীকাল সোমবার এবং মঙ্গল বুধবার কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোথায় কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা। তার আগে দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে আমরা আজ রবিবার 13 এপ্রিল, এই মুহূর্তে আমরা আছি সকালবেলার আপডেটে, সরাসরি লাইভ আপডেট। এই মুহূর্তে যেতে দেখা যাচ্ছে যে আবহাওয়া মেঘলা রয়েছে বেশ কিছু জেলাতে। সকালের দিকে মেঘলা আকাশ থাকছে ময়মনসিংহ বিভাগ, এছাড়াও ঢাকায় হালকা আংশিক আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি খুলনা বরিশালের আকাশ আংশিক মেঘলা। এদিকে সাতক্ষীরা আংশিক মেঘলা আকাশ। তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বেলা বাড়তে সামান্য রোদের উঁকি মারতে পারে অথবা নাও মারতে পারে। আজকে বেশ কিছু জেলায় কিন্তু সকাল থেকে আংশিক মেঘলার আকাশ লক্ষ্য করছি আমরা। এই মুহূর্তে আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এছাড়া চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া জেলার কিছুটা অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে। দুর্গাপুর, এদিকে সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, মিঝাম, এইসব এলাকাগুলোতে ভালো পরিমাণেই দেখা যাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। পানিহাটি, কলকাতা, নিউ টাউন, এদিকে সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে হাবড়া, বনগাঁ অর্থাৎ উত্তর 24 পরগনা সহ এদিকে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব এলাকাতে বজবজ, পাশাপাশি আমতা, এইসব এলাকায় কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এসব এলাকাতেও কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে এই মুহূর্তের যা আপডেট। তবে বেলা গড়ালে কী অবস্থা হয় তার আগে দেখব উত্তরবঙ্গের জেলাগুলিতে একই অবস্থা। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, কোচবিহার এসব জেলাগুলিতেও কিন্তু আংশিক আকাশ মেঘলা রয়েছে এই মুহূর্তের আপডেটে। তবে আজ রবিবার 13 এপ্রিল যদি আমরা বেলার দিকে যাই, বেলার দিকে অন্তত তাও কিন্তু কলকাতা সহ আশেপাশে এলাকা আকাশ কিন্তু মেঘলা অবস্থায় থাকছে, মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করছি। যেহেতু আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী আজ রবিবার থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে, বেশ কয়েকটি জেলাগুলিতে বাংলাদেশে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আমরা সরাসরি চলে যাব আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বজ্রপাত হবে এবং শিলাবৃষ্টি কোন কোন জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন সকালবেলার দিকে কলকাতায় কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালবেলার দিকে আজ কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে একটু বেলার দিকে যাব, বেলার দিকে কি অবস্থা দেখব। একটু বেলার দিকে কিন্তু দেখুন বেলা বাড়তেই কলকাতার আশেপাশে কিন্তু বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কলকাতা, হলদিবাড়ি, এদিকে উড়িষ্যার বালাসোর, খড়গপুর, ধানবাদ, জামশেদপুর, পাশাপাশি রয়েছে এদিকে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিয়াচক, খড়গপুর, হাবড়া, হলদিয়া, বনগাঁ, কলকাতা, খড়দহ, চন্দননগরে হালকা সামান্য বৃষ্টি হতে পারে আজ। তবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে কলকাতার আশেপাশের জেলাগুলিতে, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে উত্তর 24 পরগনা, এইসব এলাকাতে কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বিকেলের মধ্যে। দুপুর বিকেলের পর থেকেও কিন্তু আবহাওয়া আবারও কিছুটা দুর্যোগপূর্ণ হবে। কোথায়? বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর, মালদহ, পশ্চিমবঙ্গের ভাগলপুর, পূর্ণিয়া, দেওঘর, ধানবাদ, এদিকে
খড়গপুর, এদিকে জামশেদপুর এসব এলাকাতে। তবে বিকেলের দিকে কিন্তু আবার কলকাতার ঢাকা সহ এসব এলাকাতে, রংপুর ঢাকা এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বিকেলে নেই। তবে দেখব সন্ধ্যা রাতের মধ্যে কি আপডেট দেখা যাচ্ছে আজ রবিবার সন্ধ্যা। তবে তার আগে দেখব উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে। দেখুন উত্তরবঙ্গেও কিন্তু আজ উপরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যার মধ্যেই। এদিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মালদহতেও বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে আজ বিকেল সন্ধ্যার মধ্যে। যেহেতু এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে, কথা কিন্তু আবহাওয়া দপ্তরই জানিয়েছে। পাশাপাশি এদিকে দেখুন রাজশাহী, রংপুর, পূর্ণিয়া এদিকে কিন্তু আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার মধ্যে। তবে রাত গড়ালেই কিন্তু দুর্যোগ বাড়তে পারে বাংলাদেশের জেলাগুলিতে। রাজশাহী বিভাগ, মেহেরপুর, এদিকে হচ্ছে রংপুর, পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি, তারপরে দার্জিলিং, এদিকে গ্যাংটক, কোচবিহার, আলিপুরদুয়ার এসব এলাকাতে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যা রাতের দিকে। এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগের একাধিক এলাকাগুলিতে, করিমপুর, মেহেরপুর, এদিকে আলমডাঙ্গা, পাশাপাশি সিউড়ি, বোলপুর, পশ্চিমবঙ্গের এদিকে ডুমকা, আরমপাড়া, ধুলিয়ান, জঙ্গিপুর এসব এলাকাতে, নবাবগঞ্জ, বাংলাদেশের মোহনপুর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। তবে রাত বাড়তে কিন্তু পশ্চিমবঙ্গ না, বাংলাদেশের দিকে কিন্তু ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায়? বাংলাদেশের রংপুর এছাড়াও রয়েছে তুরা, গোয়ালপাড়া, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে পাশাপাশি গ্যাংটক এসব এলাকাতে আজ রাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি উত্তরবঙ্গে পরিস্থিতি তাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামীকাল সোমবার সকালের দিকে কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল সোমবার বেলা বাড়তেই রাজশাহী থেকে শুরু করে রংপুর, এদিকে গুয়াহাটি, এদিকে শিলচর, এদিকে ঢাকা, কলকাতা, চিটাগং এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল সোমবার 14 তারিখ কলকাতা, খড়গপুর, উড়িষ্যার বালাসোর, হলদিবাড়ি, কলাপাড়া, খুলনা, মেহেরপুর, এদিকে ধানবাদ, রাজশাহী বিভাগের পাশাপাশি সমস্ত এলাকাগুলিতে, ভাগলপুর হালকা সামান্য বৃষ্টি হতে পারে, রাঁচি, এদিকে গয়াতেও বৃষ্টি হতে পারে, দেওঘর, জামশেদপুর, খড়গপুর, বালাসোর উড়িষ্যার এসব এলাকাতে, হলদিবাড়ি, কলাপাড়ায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিটাগং এছাড়াও মহেশখালীর কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে বজ্রপাতের আশঙ্কা অবশ্যই রয়েছে টেকনাফ, শীতোয়ে অর্থাৎ উপকূলীয় এলাকাগুলোতে, টেকনাফ, শীতোয়ে, মহেশখালী, চিটাগং এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক এসব এলাকাতে আগামীকাল সোমবার দুপুরের পর বিকেলের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়তে কিন্তু কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের খুব বেশি সম্ভাবনা নেই। তবে কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার। তবে মঙ্গলবার নববর্ষের দিনেও কিন্তু 15 এপ্রিল বাদ যাচ্ছে না কোনো জেলায়। সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যে। রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা, কলকাতা সমস্ত জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে কলকাতা, খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে মহেশখালীর কিছুটা অংশ, ঢাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। রাজশাহী, মালদা, কালাই, ভাগলপুর, দেওঘর, ধানবাদ, ঢাকা এছাড়াও রয়েছে দোহার, ফরিদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, ধামরাই, মুন্সীগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, এদিকে টাঙ্গাইল, খালিহাটি, সিরাজগঞ্জ, তারাস, সিংড়া এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। তবে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বাদ যাচ্ছে না, অর্থাৎ উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। দার্জিলিং সহ গ্যাংটক, আলিপুরদুয়ার, এদিকে পাশাপাশি রয়েছে শিলিগুড়ি এসব এলাকাতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ বাদ যাচ্ছে না। মঙ্গলবার নববর্ষের দিন মালদহতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী, পাবনা, মেহেরপুর, সাইকুপা, ফরিদপুর, এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, বর্ধমান, বাঁকুড়া,
দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মিরঝাম, নলহাটি, ধুলিয়ান, রাজশাহী বিভাগের সমস্ত এলাকাগুলিতেই, মালদহ, পাশাপাশি রয়েছে বালুরঘাট, এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। অর্থাৎ মঙ্গলবার যা পরিস্থিতি তাতে কিন্তু ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিকেল সন্ধ্যা রাতের মধ্যে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি মঙ্গলবার দিনের বেলা অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে পারে। তবে যতই রাত বাড়বে সন্ধ্যা রাতের দিকে ভালো পরিমাণে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে বুধবারও বাদ যাচ্ছে না, বুধবার কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ চলবে কলকাতার আশেপাশের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর রয়েছে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। এমনকি কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কোথায় কোথায়? কোলাঘাট, কলকাতা, হলদিয়া, এদিকে হলদিবাড়ি, পাশাপাশি কুলপি, এদিকে রয়েছে মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, এদিকে বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, আমতা, কলকাতা, মাসাদ, সিঙ্গুর, এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে বুধবার অর্থাৎ 16 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যেই শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃষ্টি চলবে মালদহতেও, রাজশাহী, ভাগলপুর, মেহেরপুরেও বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টি চলবে সেদিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের পাশাপাশি জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গেও বাদ যাচ্ছে না বুধবার, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে রয়েছে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, ওপরের দিকে গ্যাংটকও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। তবে এই ছিল আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিদিন নতুন নতুন লেটেস্ট আপডেটগুলি সবার আগে জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।